হাই, সকলকে নমস্কার। আজকে আমার একটা নতুন ভিডিও আসবে। তো আমি এখন আসছি, এইটা হইল চুনকুটিয়া, কেরানীগঞ্জ চুনকুটিয়া, নাজিরের বাগ পড়ছে। এইখানে আমাদের কিছু ভাই আছে, আমাকে ফোন দিছে। কল দেওয়ার পরে বললো, দাদা একটু আমগো দিকে আসেন, একটা ছোটোখাটো ভিডিও করে নেন, দেখেন কি কবুতর পালি। তো আসলাম, আইসা দেখলাম কবুতরগুলো অনেক ভালোই লাগলো দেখা। তো এই ভাইদের সাথে আপনাদেরকে পরিচয় করা দেই। ওনারা আবার প্রতি বছর 2 গাইগা কইরা টুর্নামেন্ট খেলে বা নিজেরা গোলবাজি খেলে, নিজে ভিতরে গেম খেলে ছোটোখাটো। আসুন আমরা তার সাথে পরিচিত হই। তারা 2-3 ভাই, 3 বন্ধু মিলে একসাথে কবুতর পালে। হ্যাঁ ভাই, তোমার পরিচয়টা দিয়া বলো, তোমার নামটা বলো, পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জামান। একটু জোরে বললো, হ্যাঁ, হেডফোন নাই তো, মাইক্রোফোন নাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জামান। আমি কেরানীগঞ্জের নাজিরেবাগ বড় বাঙ্গালবাড়ি থাকি। আচ্ছা আচ্ছা, জামান ভাই, আপনি প্রতি বছর কয়টা করে টুর্নামেন্ট খেলেন? 2টা করে খেলি, আজকে 3 বছর ধরে খেলতেছি, 2টা করে খেলতেছি। আচ্ছা, এবার আচ্ছা। আবার ওইবার ফরিদাবাদের ক্লাবটা আছে না, হ্যাঁ। ওটা খেলছিলাম। ওই ক্লাবের নাম? এক জাক পায়রায় খেলছিলাম। এক জাক পায়রায় খেলছেন। আচ্ছা, আর এই পারে কোনো টুর্নামেন্ট খেলেন? এইবারে ওই যে আমাদের আমিনপাড়াটা খেলছি। আমিনপাড়া টুর্নামেন্ট, নাম কি ক্লাবের? আমিনপাড়া এই টুর্নামেন্ট খেলা হয়। আচ্ছা আচ্ছা, ক্লাবের নাম তো আছে? কালীগঞ্জ আমিনপাড়া টুর্নামেন্ট। আচ্ছা 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 আচ্ছা, আপনি যে কবুতরগুলা আপনি টুর্নামেন্ট খেলছেন, কিছু কবুতর আমার দর্শকদের দেখান একটু। এই একটা মাদি। এটা মাদি না? হ্যাঁ, আমার ঘরের বাচ্চা। আচ্ছা আচ্ছা, এই এটা কবুতরটা মূলত কি কবুতর? এটা আমার একটা সিলভার নর আর একটা আচ্ছা, আচ্ছা। বাগামাদি দেওয়া করা। আচ্ছা, এটা কত কিলো থাইছে? এটা ওই আপনার প্রথমে আমরা কিলো খেলছিলাম, ওটা আচ্ছা থেকে আসছে। আচ্ছা, চোখটা একটু দেখেই আপনাদের কবুতরের দর্শকরা দেখা চিনতেও পারবো। চোখটা তো অনেক সুন্দর, পরিষ্কার। এটা এটা ওই 60 কিলো। আচ্ছা, 60 কিলো থেকে। আচ্ছা, ঠিক আছে। তো আরও কয়েকটা কবুতর দেখান, যেটা যেটা হয়েছে। এই যে একটা, ওটা ওই মাদিটার বাচ্চাই। ওই মাটির বাচ্চাই না? আচ্ছা এবার আচ্ছা, 8 পরের সময় ওরে 60 কিলো থেকে আসছে। 8 পরের কালে। আচ্ছা আচ্ছা, তো খুব ভালো রেজাল্ট এটা। আচ্ছা, আরও কিছু দেখান, আর কোনটা কোনটা হয়েছে? এই যে আমার এই খাকি মাদিটা, এটা আজকে 3 বছর ধরে আমাদের এখানে টুর্নামেন্ট খেলতেছে। আচ্ছা আচ্ছা, এটা তো খাকি না, এই কবুতরটা হলো কাজ করা। হ্যাঁ, এই খাকির বেলাটা আছে, খাকি দিয়া মিক্স আছে এটা। তো এইসব কবুতর এমনি আসে, ভালো হয়। কবুতর দেখতে নর্মাল, কিন্তু এগুলি লাইন অনেক ভালো হয়, বেলার লাইন অনেক ভালো। এই যে একটা কালাগুলার বাচ্চা, এগুলো সব এবার 8 পরে 9 পরের বাচ্চাগুলোই আমি ছাড়ছিলাম, আসছে। আচ্ছা আচ্ছা, এটির বাপ মা আছে তো না? হ্যাঁ হ্যাঁ। এই দর্শক, কবুতরগুলা দেখুন আপনি, কবুতরগুলো অনেক ফার্স্ট ক্লাস কবুতর। এটি সব মাদি না? আপনার তো সবই কবুতর উড়ানো না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর এদিকে আছে কে? এগুলো এই- সব নর। আচ্ছা, এগুলিতে কোনটা কোনটা ছাড়ছেন, টুর্নামেন্ট খেলছেন যেগুলা? প্রথমে যে মাদিটা দেখাইলাম ওটা ওর ভাই। এটা না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর 9 পরে আছে আর কি, কোরস খাওয়া কবুতর। দর্শক, কবুতর ম্যাক্সিমামই কোরস খাওয়া আছে। ওই যে গেছে বার 8 পরে ছিল না, হ্যাঁ, এবার আর কি একটু কি আচ্ছা, আর কি একটা দেখান। এটা আপনি টুর্নামেন্ট খেলা? হ্যাঁ, এটা 2 বছর ধরে খেলতেছে। আচ্ছা, খুব সুন্দর কবুতর। এটা কবুতরের ম্যাক্সিমাম কবুতর এই লাইন অনেক ভালো, কালার লাইন খুবই ভালো, হাট কবুতর।
তো আপনারা চাইবেন যে এরকম কবুতরই কালেকশন করতে, ফেস কাটিং এবং কোয়ালিটি কালার ভালো থাকলে কবুতরের অবশ্যই চাহিদা যেমন আছে এইরকম মনে করেন ব্লাড লাইনের একটা ব্যাপার থাকে ছাড়াছাড়ি লাইনের জন্য। হ্যাঁ যেমন ভাই আপনারা যখন ওই তার আরেক ভাই ওই জায়গায় আছে পার্টনার বৈশা রয়েছে, আচ্ছা আপনারা যখন এই পাল্লা করেন, পাল্লা এমনি আপনার হাইয়েস্ট কত কিলো পর্যন্ত দেওয়া আছে? একবারে শেষ আর কি। হ্যাঁ হ্যাঁ একবারে শেষ 60 কিলো। 60 কিলো। আর আগামীতে খেলার ইচ্ছা আছে? আগামীতে এই এলাকা থেকে যেটা খেলার ইচ্ছা সেটা খেলব, কারণ এখন তো সবই বাচ্চা নিতেছি। আচ্ছা আচ্ছা, এখনো বাচ্চা নিতেছেন? না আর কি আচ্ছা। বাচ্চা এখন আছে, বাচ্চাই তো বুঝছি, আছে। আর বুঝছি। কি শীতের অল্প তো কবুতর আর কি আপনার ছাড়াছাড়ির জন্য অল্প কবুতর আছে, বুঝছি। তার এখন জন্য এই এলাকা যেটা আছে এটা খেলবো পরের বছর আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক অবশ্যই আপনি আমার চ্যানেলের অনেক নতুন দর্শক আছে, তাদের জন্য এই ভিডিওটা। তো আমার দর্শকের জন্য কিছু যদি বলার থাকে আপনি বলেন। কবুতর পালতে হইলে বা রুট লাইন করতে হইলে কেমন কবুতর লাগে বা কেমন ব্লাড লাইন লাগে সংক্ষেপে শুদ্ধি এক দুই কথায় বইলা দিতেন ভালো হইতো। প্রথমত ছাড়াছাড়ির জন্য আমাদের পুরান জাতের কবুতরই ভালো। আচ্ছা আচ্ছা, সুন্দর কথা বলছেন। সেগুলার আর কি বাচ্চা কাচ্চা পুরান লাইনগুলোই বাচ্চা কাচ্চা করাই ভালো। ভালো, আছে আচ্ছা, না আচ্ছা। অনেকে এগুলারে নতুন কবুতর ফ্যাট করে হাই করে বাচ্চা, ওই বাচ্চাগুলো আসলে রেজাল্ট করে না। তাই আচ্ছা, আমাদের পুরান জাতের কবুতরগুলাই সুন্দর করে জোড়া দিয়ে পেয়ার করে আচ্ছা, দিলেই ভালো বাচ্চা বাইর হয় আর কি। আচ্ছা, আপনি এখন কিছু পিয়ার আছে কবুতরের? এখন ভাঙ্গা পেয়ার? দিছি, এখন ভাঙ্গা দিছি। আচ্ছা, আচ্ছা। এখন আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আপনারা এগুলি ফলো করবেন আর ওর জন্য দোয়া করবেন, ওই যাতে সামনে আরও হইতে পারে। হবে দুইটা ক্লাব থেকে খেলা হয়েছে, তো আশা করি কবুতরের যে কোয়ালিটি দেখলাম কবুতরগুলো ভালো। তো কবুতর শীতের দিনে দুম করছে কেমন আপনার? কবুতর আমাদের 3 ঘন্টা 3.5 ঘন্টা করে দুম করছে, আচ্ছা যাক অনেক ভালো। এটা 2 ঘন্টা 3 ঘন্টা করলেও অনেক ভালো, 50 60 70 80 কিলোর তাইতে সক্ষম হয়। আচ্ছা দর্শক আপনারা তো দেখলেন, এটা হইলাম ইয়ে ভাই, আরেক ভাই করিম ভাই, ওনারা 2 ভাই, আরেকজন আছে উনি বাসায় গেছে খাবারের জন্য। তো ওনাদের জন্য সকলে দোয়া করবেন যাতে ওনাদের কবুতরগুলো আরও ভালো রেজাল্ট পায় এবং তারা যেন আরও রেজাল্ট করতে পারে বা বেশি টুর্নামেন্ট খেলতে পারে, এই জন্য সকলে দোয়া করবেন। আর আপনারাও চেষ্টা করবেন যাতে ভালো বেলার কালেকশন করা। পুরান লাইন ভাই যেরকম বললো যে পুরান কবুতরগুলাই আপনার পেয়ার করলে, ঠিকমতো পেয়ার করলে অনেক দূরের থেকে আসে, এইটারই চিন্তা করবেন। আর নতুনের বলতে কিছু কবুতর থাকে যেমন সিলভার লাইনের কবুতর, এগুলা রেজাল্ট ভালো করতেছে, কিন্তু ব্লাড লাইন বুঝা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন যে আমাদের দেশে বন্যা চলতেছে, এই বন্যার পাশে মানুষের গরিব দুঃখী মানুষ আছে, তাছাড়া মনে করে অনেকেই অনেক বাড়িঘর বিল্ডিং এগুলো ডুবে গেছে। ভিডিও আমরা দেখি, খুব খারাপ লাগে দেখা। যাই পারেন নিজের তরফ থেকে সাহায্য সুবিধা করবেন। আমাদের ছাত্র সংগঠনের থেকে কমিটি করা হয়েছে, আমরা ওই সেই জায়গায় যাই আমরা কিছু জিনিস চিন্তা ভাবনা করছি আমরা দিয়ে আসবো। তাই আশা করি আপনারাও কিছু অল্প কিছু হইলেও দেওয়ার চেষ্টা করবেন, এটা আমাদের দেশের মানুষের মঙ্গলের জন্য। আর দেশের সকলের জন্যই দোয়া করবেন, সকলে দিন ভালো থাকে সুস্থ থাকে। আর আপনারা নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন, নিজের বাচ্চার প্রতি খেয়াল রাখবেন। পাশাপাশি আপনার লফটে যে কবুতরগুলো আছে এই কবুতরগুলার খেয়াল রাখবেন যাতে এই কবুতরগুলা সুস্থ থাকে, সবল থাকে। আর আইতাছে তো বেশি দিন নাই, শীত আসতে। আপনারা এখন কবুতর মল্টিং ক্লিয়ার করে ফেলাইবেন, যাতে কবুতর মল্টিং ক্লিয়ার থাকলে কবুতর আপনি আশা করি আগামী মাসের পরের মাস থেকে আপনারা কবুতর উড়াইতে পারবেন। আর এরপরে আমার একটা ভিডিও যাইব, সেইটা হলো খাবারের ভিডিও যাইব, খাবার চেঞ্জ করবেন বা কি খাবার খাওয়াইতে হইব এই জিনিসটাই আমি বলুম। আর দোয়া করবেন যাতে আমি ভিডিও দিতে পারি, কিন্তু অনেক কাজের কারণে ভিডিও দেওয়া হয় না, আপনারা মনে কিছু নিয়েন না। আর যখন মনে করবেন যে আমারে দরকার, আমার একটা নক করবেন, আমার ফোন নাম্বারে কল দিলে আমি রিসিভ করব, বা ইমো আছে কল দিবেন, আমি বইলা দেবো কেমনে কেমনে কী করা যায়। এই ভিডিওটা আপনাদের সকলের জন্য দেখবেন, ভালো লাগার কবুতর, দেখতেও ভালো লাগে কবুতরগুলা। এই একটা সিলভার কবুতর, মানুষ এখন নতুন করে কয় সিলভার কবুতর বলে পাল্লা দিলে আহে না, না আসে। আমরা তো সিলভার কবুতর পাল্লা দিয়ে তো আনলাম। হ্যাঁ সিলভার বলেন। কবুতর বর্তমানে আমরা অনেকেই বলে যে সিলভার কবুতর পাল্লা দিলে আসে না, আমরা তো পাল্লা দিয়ে আনলাম, টুর্নামেন্টও খেললাম, না 2টা টুর্নামেন্ট খেললাম, দুটো টুর্নামেন্টে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আসছে। যারাই বলে
যারাই বলে সিলভার কবুতর আসে না, ওইটা বোকামি বলা হয়। কবুতর ব্লাড লাইন ভালো থাকলে অবশ্যই আসবো। আর আরেকটা কথা যেটা, যদি কবুতর সম্বন্ধে যে ব্যক্তি কবুতর পালে কবুতর সম্বন্ধে যদি কিছু জানে, কিছু জ্ঞান থাকে যে না এটা এমনি এমনি করলে এটা হয়, তো 100% উনি কবুতর আনতে পারবো। এটাই হলো বড় বিষয়। ফেসবুকে আমরা দেখতেছি যে সিলভার কবুতর আসে না, সিলভার কবুতর ব্যবসায়ী লাইন। না না, কিন্তু সিলভার কবুতর আমরা আগে উড়াইছি, এখন উড়াইতেছি, কিন্তু কিছু কিছু ব্লাড লাইন এখন আর পাওয়া যায় না, আমি বলি রেয়ার হয়ে গেছে। যেটি পুরান লাইন ওগুলি আসে, অনেক কবুতর ফেইটা লাইনটা নষ্ট করে ফেলাইছে, ওই কবুতরগুলো আসে না, ওটি বাড়ির উপরে তো অনেক সময় আড়ায় জায়গা। আপনি কথা ঠিক বলছেন, কিন্তু সিলভার কবুতর আসে। হ্যাঁ ভাই, ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করব। ভিডিওটা একটু বড় হয়ে গেছে। সবাই আমার এই চ্যানেলটা দেখার আগে এবং পরে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করে দিবেন, যাতে ভিডিওটা সবাই দেখতে পারে। এবং দেশের বাইরে যে দূর দূরান্ত থেকে যেই দেখেন, আমার সালাম সবার প্রতি রইল এবং প্রীতি ও ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বইলা আমার ভিডিওটা এখানে আমি শেষ করছি। দোয়া করবেন যাতে সামনে আমি আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারি।